কিন্তু আমার ফুল কনফিডেন্স আমি এই মাদারীপুরের কোনো ছেলেফেলেদের সাথে কথা বলবো না, কারণ ওরা কিছুই জানে না। আমি মাদারীপুরের মুরব্বীদের সাথে কথা বলবো যারা নাকি তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই সেই মাদারীপুরের রাস্তা, যে রাস্তায় নাকি অহনাকে দেখেছে। তো আমি অনেক কষ্টের পর এই জায়গায় আসছি। আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চাই যে আসলে কি এরকম মর্মান্তিক ঘটনা হয়েছে কিনা। তো এই সেই মাদারীপুরের বিখ্যাত রাস্তা, আর অহনাকে যে সামনের রাস্তায় দেখা গেছে। তো আমি আপনাদেরকে পুরো বিষয়টা দেখাবো, কারণ এই এই যে জায়গাটার পরিস্থিতি, এইখানে যদি আপনারা রাত্রেবেলা বাইক নিয়ে আসেন, বাইক নিয়ে এসে যদি একটা মানে বাইকের সামনে তো লাইট ধরে, তাই না? যদি সামনে লাইট ধরে পিছন থেকে ক্যামেরাটা ধরেন, তো রাত্রেবেলা জায়গাটা খুবই ভয়াবহ লাগে। যাক, মানে এক কথায় বলতে গেলে খুবই মানে হর সিনের মতো, আহড়ের মতো। তো গাইস, আমি আপনাদেরকে পুরোপুরি সত্যি ঘটনাটা খুলে বলতে চাই। আসলেই কি মাদারীপুরে এরকম কাহিনী হয়েছে? অহনা কি ফাঁসি হয়েছিল? কেনি বা তার ফাঁসি হয়েছিল? বাট এটা কি অহনার আত্মা নাকি অন্য কিছু? আমি আপনাদেরকে পুরো বিষয়টা তুলে ধরতে চাই, কারণ আমি আপনাদের জন্যই কষ্ট করতেছি। আমি এত দূর থেকে আমি মাদারীপুরে আসলাম শুধু আপনাদেরই জন্য। তো আজকে আমি সারাদিনই মাদারীপুরে কাটাবো। মাদারীপুরের মুরব্বীর কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে আসলে কাহিনীটা সত্য না মিথ্যা। তো ভুয়া কথা বলে তো আর লাভ নাই। আসলে যদি আমি আপনাদের সামনে সত্যটা তুলে নিয়ে আসতে পারি, তাহলে আমি আলহামদুলিল্লাহ। আমি চাই যা বলবো সব সত্য ঘটনা বলতে চাই, কারণ মিথ্যা কথা কয়ে লাভ নাই। ঠিক আছে? তো আমি আজকে সারাদিন মাদারীপুরে ঘুরবো। মাদারীপুরের মুরব্বীদের কাছে আমি খুবই জানার চেষ্টা করব যে অহনা নামের কেউ ছিল কিনা, কোনো ভুতুরে ঘটনা ঘটছে কিনা, মাদারীপুরের মানে অবস্থাটা এখন বর্তমানে কেমন এই অহনাকে নিয়ে। তো অহনাকে নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হইতেছে, এর জন্য আমি অহনার সত্যটা খোঁজার চেষ্টা করতেছি আপনাদের সামনে, যেন আমি সত্যটা ধরতে পারি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সাথে আমার লাইভে আড্ডা হবে রাত্রেবেলা লাইভে আড্ডা হবে যে কি অবস্থা মাদারীপুরের রাত্রের ওয়েদারটা কেমন লাগে, আমি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণে আপনারা আমার পাশে থাকবেন, সাথেই থাকবেন। আর মাদারীপুরের ঘটনা আমি কোনো ছেলেপেলের কাছ থেকে নিব না, আমি মুরব্বীদের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ছোটো ভাই হিসাবে আমি আপনাদের ছোটো ভাই হিসাবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনারা অপেক্ষায় থাকুন আর কমেন্ট করুন পরবর্তী ভিডিও কতটুকুর ভিতরে চান। আমি মাদারীপুরে একদিন থাকবো। তো একদিনের ভিতর আমি আপনাদেরকে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার করে দিতে চাই, আর আমি পুরো মাদারীপুর ঘুরে আপনাদেরকে আমি দেখাতে চাই। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আপনাদেরকে আমি সত্যটা তুলে ধরার জন্য আমি এত কষ্ট করতেছি। আমার টাকা নিয়ে আমি কোনো চিন্তা করি না। তো আপনারা আমার সাথেই থাকুন, আর ছোটো ভাই হিসাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ সত্যটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমি মনে করবো আমি একজন সৎ ব্যক্তি। আর ভুয়া খবর দিয়ে আমি আপনাদের কাছ থেকে কেন এসব আমি আপনাদেরকে শোনাবো? আমার শোনানোর কোনো রকম মুড নাই। তো যাই হোক, অনেক কষ্টের পর আমি এই জায়গায় আসছি। আপনারা যদি আমাকে এতটুকু সাপোর্ট না দিতেন, আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো দেখা যাক কি হয়। কিন্তু আমার ফুল কনফিডেন্স আমি এই মাদারীপুরের কোনো ছেলেফেলেদের সাথে কথা বলবো না, কারণ ওরা কিছুই জানে না। আমি মাদারীপুরের মুরব্বীদের সাথে কথা বলবো যারা নাকি অনেক কিছু জেনে থাকে, অথবা ওই যে আগিলা দিনের মুরব্বীদের সাথে কথা বলার চেষ্টা করব। তো আমি এখন সামনের দিকে যাওয়ার পরে আপনাদের জন্য ভিডিওটা আমি খুবই ইন্টারেস্টিংভাবে নিয়ে আসবো, যে পুরোপুরি আপনারা ক্লিয়ার হতে পারেন যে এটা ভুয়া ঘটনা নাকি সত্যি ঘটনা। তো কষ্টের পরে মিষ্টি পাওয়া যায়, আমি যা বুঝতে পারলাম। তো আমার আর বেশি ভকভক করা হয়তো ঠিক হবে না। আপনাদের সামনে আমি পুরো ভিডিওটা তুলে ধরবো, আপনারা ততক্ষণে অপেক্ষা করতে থাকুন। ধন্যবাদ।